ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। কিয়ামতের ময়দানে ইবাদতের মধ্যে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। আল্লাহর নবী বলেন, ফাইন কুতিবাত তাম্মা ফাইন বুজিদাত তাম্মাতান কুতিবাত তাম্মা। নামাজের হিসাব যদি সঠিকভাবে পাওয়া যায়, কুতিবাত তাম্মা, সবটাও পরিপূর্ণভাবে লিপিবদ্ধ হয়ে যায়। নামাজের হিসাব যদি পরিপূর্ণভাবে পাওয়া যায়, কুতিবাত তাম্মা, তাহলে নামাজের সবটা পরিপূর্ণভাবে লেখা হবে। এবার এই কথাটা মন দিয়ে শুনেন। কিয়ামতের ময়দানে নামাজের হিসাব নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাল তাজিদুনা লাহু, আমার এই বান্দার আমলনামার মধ্যে তাকাও। তাকানোর পর দেখো আমার বান্দার আমলনামার মধ্যে কোনো কমতি আছে কিনা, ফরজ আমলের মধ্যে কোনো কমতি আছে কিনা। যদি থাকে, ইউকমালু লাহু, ইউকমালু লাহু, ইউকমালু লাহু, দেখেন কি বলতেছে, তার ওই কমতিটাকে পরিপূর্ণ করে দেওয়া হবে। মা দুইয়াত মিন ফারিজাতিন মিন তাতাওউহি, আমার বান্দার ফরজের মধ্যে যদি কিছু কম ত্রুটি হয়ে যায়, নফলের মাধ্যমে এটা পরিপূর্ণ করে দাও, নফলের মাধ্যমে পরিপূর্ণ করো। এখন একদল মানুষ আমাদেরকে প্রশ্ন করে, কয় হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হবে? কি কয়? এমনি মানুষ নামাজ পড়ে না, আবার যদি এই প্রশ্ন করে, কয় সুন্নত না পড়লে কি গুনাহ হবে? ভাই, আপনি দুনিয়াতে প্রশ্ন করার আর কিছু পান না। একদিন তো এটা বললেন না, হুজুর আমার বিবি বেপরদা চলে, এটা গুনাহ হয়? নতুন কি আজীব প্রশ্ন করে, কয় সুন্নত না পড়লে গুনাহ হয় কেন? এটা বলতে পারেন না? হাদিসে আসছে, যেই ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত পড়ে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওয়াস সালাতিল wusta, বিশেষ করে মধ্যম নামাজ। এই মধ্যম নামাজ দ্বারা উদ্দেশ্য আসরের নামাজ। বলেন তো মধ্যম নামাজ দ্বারা কি উদ্দেশ্য? আসরের নামাজ। বুখারীর বর্ণনা, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, আলী ইবনে আবি তালিবের বর্ণনা, হযরতে আলী বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল খান্দাক, আমরা খন্দক যুদ্ধের দিন আল্লাহর নবীর সাথে ছিলাম। নবীজি বললেন, মাল আল্লাহু কুবুরাহুম ওয়া বুয়ুতাহুম নারা শাগালুনা আন সালাতিল wusta। আল্লাহ নবী বললেন, তাদের ঘরগুলো, তাদের কবরগুলো আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করে দেয়, কারণ তারা আমাদেরকে মধ্যম নামাজ থেকে দূরে রাখছে। খন্দকের যুদ্ধে বেঈমানদের সাথে লড়াই করার কারণে আসরের নামাজের সময় সূর্য ডুবে যায় অবস্থা, আল্লাহ নবী তাকায় দেখে সূর্য ডুবে গেছে, এরপর আসরের নামাজ আদায় করছে। এই হাদিস দ্বারা মাসালা হলো, কোন ব্যক্তির যদি আজকের আসরের নামাজ ছুটে যায়, ওই ছুটে যাওয়া আসরের নামাজটা সূর্য ডুবে যাওয়ার পরেও পড়তে পারবে। বুঝতে পারেনি? কোন ব্যক্তির যদি আসরের নামাজ ওজোরের কারণে আজকের আসর ছুটে যায়, তো আজকে সূর্যটা ডুবে গেল, আসরের নামাজটা আদায় করে নেবেন। এমনি কিন্তু মাসালা হলো, লা সালাতা বাদাল ফাজরি ক্বাবলা আন তাতলুআ আশ-শামস ওয়া লা সালাতা বাদাল আসরি ক্বাবলা আন তাগীবা আশ-শামস। সহিহ বুখারীর বর্ণনা, ফজরের নামাজের পর সূর্য ওঠার আগে কোনো নামাজ নাই, আসরের নামাজ পড়ার পর সূর্য ডুবার আগে কোনো নামাজ নাই। তো হাদিস দ্বারা বোঝা যায় মাগরিব পর্যন্ত আর নামাজ পড়া যাবে না। তবে ওই দিনের আসরের নামাজ গাড়ি দিয়ে যাইতে দেরি হয়ে গেছে, নাইমা দেখছেন যে সূর্য ডুবে গেছে, হ্যাঁ আসরের নামাজটা পড়ে নেবেন। কথা বুঝে আসছে সবার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাফেররা আমাদেরকে আসরের নামাজ পড়তে দেয় নাই সময় মতো, তাদের ঘরগুলা, তাদের কবরগুলা আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করুক। তো সালাতুল wusta দ্বারা উদ্দেশ্য সূর্য ডুবে যাওয়ার সময়ের নামাজ। তো সূর্য যখন ডুবে যায়, এর আগে কোন নামাজ? আসরের নামাজ। বুখারীর বর্ণনা। আসরের নামাজের গুরুত্ব আল্লাহ স্পেশাল ভাবে কেন দিছে? বিসমিল্লাহ। আসরের সময় মুরব্বীরা বাজারে যায়, আসরের সময় মধ্যম বয়স্ক যারা তারা ঘুমায়, আসরের সময় যুবকরা খেলতে যায়। খেলার কারণে যুবকরা আসর পড়ে না। মুরব্বীরা বাজার করতে গিয়ে ভুলে যায় আসরের কথা, সবাই না। অনেকে জোহরের নামাজ পড়ার পর 3টা-4টার দিকে খানা খায় বাস একটা ঘুম দেয়, উঠতে উঠতে আসর চলে যায়। এই জন্য আসরের নামাজটা স্পেশাল আল্লাহ গুরুত্ব দিলেন। বুখারী শরীফের 552 নম্বর হাদিসের বর্ণনা, মন দিয়ে শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল্লাযী তাফুতুহু সালাতুল আস, যেই ব্যক্তির আসরের নামাজ ছুটে যায়, ফাকান্নামা বুতিরা মালুহু ওয়া আহলুহু,
ওই ব্যক্তির ধন সম্পদ পরিবার পরিজন ধ্বংস হয়ে যাওয়া আর আসরের নামাজ ছুটে যাওয়া একই কথা। আল্লাহ নবী বললেন কারো আসরের নামাজ ছুটে যাওয়া মানে তার সন্তান ধ্বংস হয়ে যাওয়া, তার সম্পদ ধ্বংস হয়ে যাওয়া, তার পরিবার ধ্বংস হয়ে যাওয়া যেমন কথা, আসরের নামাজ ছুটে যাওয়া একই কথা। আসরের নামাজ ছুটে যাওয়া মানে তার পরিবার ধ্বংস হওয়া, আসর ছুটে যাওয়া তার ধন সম্পদ ধ্বংস হওয়া। তাহলে আসরের নামাজের কত বড় গুরুত্ব। একদিন ইচ্ছাকৃতভাবে আপনি আসর ছাড়লেন তো বুঝতে হবে ছি ছি আমার সম্পদ থাকা আর না থাকা বরাবর হয়ে গেছে, কারণ আমি আসরের নামাজ ছেড়ে দিচ্ছি। আর নবী বলছে আসর ছেড়ে যাওয়া সম্পদ ধ্বংস হয়ে যাওয়া, নবী বলেছেন আসর ছেড়ে যাওয়া সন্তান ধ্বংস হয়ে যাওয়া। ভাই আমরা 5 ওয়াক্ত নামাজ বিশেষ করে আসরের গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। বুখারীর পরের বর্ণনায় নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু। নবীজি বলেন কোন ব্যক্তি যদি আসরের নামাজ ছেড়ে দেয় কেমন যেন তার আমল বরবাদ, আমল নষ্ট। এইজন্য আল্লাহ আসরের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে আসরের সালাত আমরা যেন গুরুত্ব সহকারে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের 574 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি 2 শীতল নামাজ পড়বে, একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ, 2 ঠান্ডার নামাজ। ফজরের সময় আবহাওয়া ঠান্ডা, আসরের সময়ও আবহাওয়া ঠান্ডা। নবীজি বলেন এই 2 সালাত যেই ব্যক্তি আদায় করে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। তাহলে আসরের নামাজের গুরুত্ব আছে না নাই? মুসলিম শরীফের 634 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন লাইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যেই ব্যক্তি সূর্য ওঠার আগের নামাজ পড়ে এবং সূর্য ডুবার আগের নামাজ পড়ে। সূর্য ওঠার আগে কোন নামাজ, সূর্য ডুবার আগে কোন নামাজ? আল্লাহ নবী বলেন এই 2 সালাত যেই ব্যক্তি আদায় করে লাইয়ালিজা, ওই ব্যক্তি কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। তাহলে বাকি 3 ওয়াক্ত পড়বেন না, কি বলেন? সবগুলাই পড়তে হবে। বুখারী শরীফের 652 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন লাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি। মানুষ যদি জানতো এশার নামাজ আর ফজরের নামাজের কি উপকার, এই হাদিসে এশা আর ফজর, মানুষ যদি জানতো এশার নামাজ আর ফজরের নামাজে কি উপকার, লা তাউহুমা ওয়ালাউ হাবওয়া, মানুষ গড়াগড়ি করে হলেও নামাজে উপস্থিত হয়ে যাইতো। মানুষ যদি জানতো এশারের নামাজের কি উপকার, ফজরের নামাজের কি উপকার। আমার দিকে তাকান, প্যারালাইজড হয়ে গেছেন কোন ব্যক্তি, নবীজি বলেন ওই ব্যক্তিও তার নিতম্বের মধ্যে কোনো কিছুতে গড়াগড়ি করে হলেও লোকটা এশার ফজরে আসতো যদি এই 2 নামাজের ফজিলত জানতো। তাহলে এই জায়গা দেখেন এশা আর ফজরের হয়ে গেল। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন বাশশিরিল মাশাইনা ফিজ জুলামি ইলাল মাসাজিদ বিনুরিত তাবি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন অন্ধকারে হেঁটে হেঁটে যারা মসজিদে যায় তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। অন্ধকারে হেঁটে কয় নামাজে যাই আমরা সাধারণত 2 নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ। এই জন্য আমি বলি এশার নামাজে যখন টর্চ লাইট টিপতে টিপতে যান মাঝে মাঝে টর্চ লাইটটা বন্ধ করবেন, একটু অন্ধকারে থাকবেন, কিয়ামতের মাঠে যেন বলতে পারেন আল্লাহ আমি অন্ধকারে হাঁটছিলাম। হ্যাঁ, টর্চ লাইট দিবেন একদম সারাক্ষণ জ্বালায় রেখে একটু বন্ধ করেন। এরকম মোবাইলের লাইট জ্বালাই আমরা, একটু বন্ধ করেন আবার জ্বালায়েন, সমস্যা নাই। কিন্তু মানে যেন কিয়ামতের মাঠে বলতে পারেন আল্লাহ আমি তো অন্ধকারে হেঁটে হেঁটে আসছি। ফজরের সময়ও অন্ধকারে একটু হাঁটবেন, বলছি না যে লাইট জ্বালাবেন না, একটু জ্বালাবেন, একটু অন্ধকারে হাঁটেন, যেন কিয়ামতের ময়দানে বলা যায় আল্লাহ আমি তো অন্ধকারে হেঁটে মসজিদে গিয়েছি, তোমার ওয়াদা তুমি আমাকে নূর দান করবা। অবশ্যই আল্লাহ আপনাকে নূর দান। লাউ ইয়ালামুনা মা ফিত তাসজিদ, মানুষ যদি জানতো যোহরের নামাজের কি ফায়দা, লাস্তাবাকু ইলাইহি, তাহলে মানুষ প্রতিযোগিতা করে হলেও যোহরের নামাজে উপস্থিত হয়ে যাইত। সালাতা তরফাইন নাহার ওয়া যুলাফা মিনাল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। কোরআনের অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ কেন বললেন নামাজ কায়েম করো?
নামাজ পড়ো না বলে আল্লাহ কেন বললেন নামাজ কায়েম করো? নামাজ কায়েম করা দ্বারা অনেক উদ্দেশ্য। এক নাম্বার আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজ সহিহ শুদ্ধ হওয়ার জন্য যেই শর্তগুলো আছে, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক ইত্যাদি জায়গাগুলো পাক করা। শরীর পবিত্র না হলে আল্লাহ আপনার নামাজ কবুল করবে না। বুখারীর বর্ণনা 6954 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইদা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। তোমাদের কারো যখন ওযু চলে যায়, ওযু করার আগ পর্যন্ত আল্লাহ তোমাদের নামাজ কবুল করবে না। ওযু করা এগুলো নামাজের শর্ত। গোসল পবিত্র যদি না থাকেন, ফরজ হয়, তাহলে গোসল করা এটাও নামাজের শর্ত। সূরা মায়েদা আয়াত নাম্বার 6 আল্লাহ বলেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমাদের উপর গোসল ফরজ হয়ে যায়, ভালোভাবে তোমরা পবিত্রতা অর্জন করো। আল্লাহ সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদার যখন তোমরা নামাজের ইচ্ছা করো, ফাগসিলু ওয়ুজুহাকুম, চেহারা ধৌত করো, ওয়া আইদিয়াকুম, হাত ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা তোমাদের পাগুলা ধৌত করে নাও। এগুলা হলো নামাজের শর্ত। এইগুলাও করা নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। এখন যে কথাটা বলবো এটা একটু মন দিয়ে শোনেন, যে নামাজ কায়েম কেন বললেন আল্লাহ। দেখি আমরা যারা নামাজ পড়ি, আমরা নামাজ কায়েম করি কিনা। একটা তো বললাম অপবিত্র থাকলে পবিত্র হওয়া। এখন যে হাদিসটা শোনাবো, এই হাদিস শোনার পর আমি বলবো না হাত উঠায় বলেন কারা কারা নামাজ কায়েম করেন, কিন্তু হাদিস শোনার পর মন দিয়ে জিজ্ঞাসা করেন আসলে আপনি নামাজ কায়েম করেন কিনা। আগে হাদিসটা মন দিয়ে শোনেন। বুখারী শরীফ 757, কত হয়? 757। বলেন তো বুখারী শরীফের কয় নাম্বার হাদিস? এটা একটু সবাই শিখেন, সারা জীবন মনে রাখতে হবে। 757। নবীজি মসজিদে বসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে রয়েছে। এক ব্যক্তি মসজিদে ঢুকছে, ঢুকার পর নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার। দাঁড়ানোর পর নামাজ থেকে যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর পর আল্লাহ নবীর সামনে গেলেন, যাওয়ার পর সাল্লাম আলাইহি, আল্লাহ নবীকে সালাম দিলেন, ফারাদ্দা আলাইহিস সালাম, আল্লাহ নবী তার সালামের জবাব দিলেন। সালামের জবাব নেওয়ার পর আল্লাহ নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, হে মিয়া তুমি আবার যাও, নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। আসলে নামাজ পড়ে নাই, মাত্র না বইরা আসছে। তো ওই ব্যক্তি গেছে, যাওয়ার পর আবার নামাজ পড়ছে, পড়ার পর আবার আসছে, আসার পর সালাম দিয়েছে, নবী জবাব দিলেন। আবার আল্লাহ নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। তিনবার হয়েছে। দেখুন, ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ মা উহসিনু গায়রাহু আল্লিমনি, আমাকে আপনি শিখিয়ে দেন, কারণ আমি এইভাবে নামাজ পড়লাম, এর চাইতে ভালো নামাজ আমি পড়তে জানি না। এবার দেখেন নবীজি কি কয়, ইদা কুমতা ইলাস সালাহ, যখন নামাজে দাঁড়াও, ফাকাব্বির আল্লাহু আকবার বলবা, আল্লাহু আকবার বলার পর ইকরা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, সানা পড়ার পর তুমি কোরআন থেকে যা পারো সেখান থেকে পড়বা। পড়ার পর সুম্মারকা, রুকু করবা। দেখেন, এরপর রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থিরতার সাথে রুকু করবা। ইতমিনান কারে কয় ওলামাদের থেকে জানবেন। ইতমিনান মানে রুকুতে যাওয়ার পর যখন তোমার মন সাক্ষী দিচ্ছে, হ্যাঁ আমি রুকুটা ধীরস্থির ভাবে করেছি, এটাকে বলা হয় ইতমিনান। হ্যাঁ, ইতমিনান মানে ইতমিনানে কলব, আপনার মন আশ্বস্ত হচ্ছে, হ্যাঁ আমি রুকুটা ধীরস্থির ভাবে করেছি, এটাকে বলা হয় ইতমিনান। এখন কয়জন এরকম করেন, মুরগির মতো উঠে যায়। তা নবীজি বলছেন, হাত্তা তাতমাইন্না রাকিআ, তুমি ধীরস্থির ভাবে রুকু করো, একদম আস্তে ধীরে রুকু করো। দেখেন এরপরে কি কয়, সুম্মান ফারআসাকা মিনার রুকু, এরপর রুকু থেকে মাথা উঠাও। এবার আমার দিকে একটু তাকান, মাইক দরকার নাই, খালি তাকান। এই দেখেন অনেক মুরব্বীরা কি করে, নাউজুবিল্লাহ, সব মুরব্বীরা অনেকে ওজর ছাড়া, ওজর সহকারে যদি করেন সমস্যা নেই, কারো এই কাঁধে সমস্যা, কারো পিঠে সমস্যা, এটা ওজর, কিন্তু ওজর নাই। তো এটা মুরব্বী হোক আর যেই হোক, রুকু থেকে উঠা কি করে, পুরা দাঁড়ায় না, এভাবে থাকে। ইমাম সাহেবরে বুঝায় যে হুজুর তাড়াতাড়ি সেজদায় যান, আমার তো সহ্য হইতেছে না, তাড়াতাড়ি যান। কথাটা কি সত্য কিনা? তো এই যে আপনি উঠে এইভাবে থাকেন, আমাদের নবীজি বলেন, লা হাত্তা তা'তাদিলা কাইমা, তুমি ধীরস্থির ভাবে পরিপূর্ণ সোজা হয়ে দাঁড়াবা। তাহলে বলেন, আল্লাহ নবী বললেন রুকু থেকে বাঁকা হয়ে থাকতে না সোজা হয়ে দাঁড়াতে? তা আপনি বাঁকা হয়ে দাঁড়াইলেন, হলো না ভাই। ভাই এটা কিয়াম হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একদম পুরা সোজা হয়ে দাঁড়াবেন, সে কায়েম বলা হয়। তো সোজা হয়ে যখন দাঁড়াবেন তখন আপনার কিয়ামটা একদম সোজাসুজি হবে।
তো সোজা হওয়ার পর নবীজি বললেন সুম্মাসজুদ, এরপর সেজদা দাও, হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সেজদা দিবা, দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে সোজা হয়ে বসবা। এই জায়গায় দেখেন এমন করে দুই সেজদার মাঝখানে এইভাবে থাকে, এভাবে থাকে যে হুজুর আরেকটা সেজদা তাড়াতাড়ি যান। এবার আমার দিকে তাকান, এক সেজদা থেকে আরেক সেজদার মাঝে যদি আপনি সোজা না বসেন, অনেকটা বেশিরভাগ যদি সেজদার দিকে বাঁকা থাকেন, সেজদা তো একটা হইল, তা আপনি দুই সেজদা দিবেন, হলো তো একটা। আল্লাহ নবী বললেন দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবা, এরপর সেজদায় যাবা। এটা হলো নামাজ কায়েম করা। এই উনি বললেন যে কায়েম হলো না, এটাই নামাজ কায়েম করা, প্রতিষ্ঠিত করা। নামাজ প্রতিষ্ঠিত করা মানে ধীরস্থিরতার সাথে দাঁড়িয়ে কেরাত করা, ধীরস্থিরতার সাথে রুকু করা, ধীরস্থিরতার সাথে সেজদা করা। নবীজি বললেন ইফআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, এক রাকাত তোমাকে দেখায়া দিলাম, বাকি দুই পড়ো, তিন পড়ো আর চার পড়ো, এইভাবে ধীরস্থিরতার সাথে তুমি নামাজ আদায় করো। প্রিয় নাসিরনগর এলাকার মুসলমান, আপনাদের হাত জোরে পায়ে জোরে বলছি, একদিন এইভাবে আপনি নামাজ পড়েন, ইনশাআল্লাহ যেই মজা আপনি পাবেন, অতীতে এই মজা কখনো পান নাই। একদিন এইভাবে নামাজ পড়েন। তাহলে নামাজ কায়েম করা কেন বললেন আল্লাহ? নামাজের রুকু সুন্দরভাবে করা, সেজদা সুন্দরভাবে করা, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সালাত কায়েম করার উদ্দেশ্যটা বুঝে আমরা যেন বুঝে শুনে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নামাজ